হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কার্তিক ঠাকুর কীভাবে তৈরি করতে হয় সেটা আজ আমি তোমাদের দেখাবো। তো চলো বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কাঠামোটি তৈরি করে নিয়ে এবার কার্তিকের একটা বডি এবং পা দুটি কোনো রকম তৈরি করে নিয়ে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর যেখানে গলাটি হবে বা মাথাটি যেখানে বসবে সেখানটা মাটি দিয়ে নিলাম। মাটি দিয়ে নেওয়ার পর বুকের ওপর অংশে মাটি দিচ্ছি। দেখো বুকের ওপরের অংশটা হবে চওড়া এবং নিচের কোমরের ওখানটা হবে চিকন। তো আমি বুকের ওপরে মাটি অংশ দিয়ে নিলাম। এবার কোমরের ওখানটা তৈরি করে নিয়ে পেটের যে মাটিটি লাগবে সেটা একটু উঁচু হবে, সেখানে আমি মাটি দিয়ে নিচ্ছি। দেখো, তো প্রত্যেকটা জায়গায় আমি মাটি যেমন যেমন লাগবে তেমন করছি। দুটি পায়ের মাঝখানে যেমন উঁচু হবে সেখানটা মাটি দিলাম এবং দুটি পায়ের উপরের যে স্থানটি সেই স্থানটিও মাটি দিয়ে নিচ্ছি। দেখো, মাটি দিয়ে একটা শেপ আমি তৈরি করে নিচ্ছি। তো শেপটি তৈরি করে নিচ্ছি। দেখো, পায়ের এখানটায় থোড়ার ওখানে মাটি লাগবে সেখানে আমি মাটি লাগিয়ে দিচ্ছি। যেখানে যেখানে যেরকম মাটির প্রয়োজন আমি সেখানে সেখানে সেরকম মাটির প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি। দেখো, ডান পায়ের কোমরের ওখানটায় আমি মাটি দিয়ে নিচ্ছি, ডান পায়ের কোমরের ওখানে মাটি দিয়ে নিচ্ছি, কারণ এখানে একটু মাটির প্রয়োজন ছিল তাই মাটি দিয়ে নিলাম। এবার আমি বডিটিকে ফিনিশিং করার জন্য আস্তে আস্তে জল দিয়ে সেটাকে প্রত্যেকটা জায়গায় সমান করে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা জায়গায় আমি সমান করে নিচ্ছি জল দিয়ে, কারণ কোথাও উঁচু নিচু যদি থাকে তাহলে দেখতে ভালো লাগবে না, যার জন্য আমি প্রত্যেকটা জায়গায় জল দিয়ে প্লেন করে নিচ্ছি। তো আমার এই ভিডিও আজকে যারা নতুন দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা যদি আজ নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ তোমরা যদি শেয়ার করো বা লাইক কমেন্ট করো তাহলে আমি ভিডিও করার জন্য আরও ইমপ্রেস হই। তো দেখো, আমি প্রত্যেকটা জায়গায় জল দিয়ে সমান করে নিচ্ছি এবং যেখানে যেরকম প্রয়োজন দুটি পায়ের মাঝখানে স্থানে যেমন তৈরি করতে হবে আমি সেরকম করে নিচ্ছি। দেখো, এখানে একটু মাটির প্রয়োজন ছিল তাই মাটিটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে একটু উঁচু করে নিলাম। উঁচু করে নিয়ে তো বডিটি দেখছো তো বডিটি কেমন হয়েছে, একদম যেরকম প্রয়োজন সেরকম করে নিয়েছি। আরেকটি বিশেষ কথা, যেটি কমেন্টের মাধ্যমে অনেকে মূর্তির দাম জিজ্ঞাসা করে, তাদের কাছে আমার অনুরোধ তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবে না। আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে তোমরা কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই মূর্তির দাম বলে দেবো। এবার দেখো, আমি কার্তিকের যে হাতটি সেই হাতটি লাগিয়ে নিলাম। ওপরের বা হাতের উপরের হাতটি আমি লাগিয়ে নিয়েছি। দেখো, এই হাতটিকে আমি উপরের দিকে দিয়েছি, দিয়ে লাগিয়ে নেওয়ার পর বডির সঙ্গে সেট করে দেওয়ার পর এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করলে কী হয়, কাজটি ফিনিশিং হয় বা দেখতে সুন্দর লাগে। আর তোমরা যারা এই মাটির কাজটি করতে চাও বা শিখতে চাও তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওটি যদি তোমরা টেনে দাও তাহলে কোথায় কী হচ্ছে তোমরা সেটা বুঝতে পারবে না এবং করতেও পারবে না। কারণ কোনো কিছু করতে হলে অবশ্যই তোমাকে তার পেছনে সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু কোনো কাজই তুমি করতে পারবে না বা শিখতে পারবে না। যে কোনো মানুষকে কাজ করতে হলে হয়তো বা দেখে শিখতে হবে, নাহলে করে শিখতে হবে কিংবা শুনে শিখতে হবে। তো তোমরা যদি ভিডিওটি না দেখো বা শেখো তাহলে কী করে হবে। তো দেখো, এবার আমি ডান হাতটি লাগিয়ে নিচ্ছি। ডান হাতটি লাগিয়ে নেওয়ার পর বডির সঙ্গে সেট করে দিয়ে এবার আমি জল ব্রাশটা করে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের একটা কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোমরা যারা মাটির কাজ করো তারা অবশ্যই কিন্তু জল ব্রাশ করবে প্রত্যেকটা কাজের পরে, কারণ জল ব্রাশ করে সেটি ফিনিশিং হয়। এবার আমি কার্তিকের মাথাটি লাগাবো। তো মাথাটি লাগানোর আগে আমি গলাটি তৈরি করে নিচ্ছি। দেখো, আর গলাটি তৈরি করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন বডির কাজটাতে গলা হবে মোটা এবং ওপর দিকটাতে চিকন হবে। তো আমি দেখো কার্তিকের মাথাটি লাগিয়ে নিয়েছি। মাথাটি লাগিয়ে নেওয়ার পর এবার আমি জল ব্রাশ করেছি মুখটিতে, প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করে নিচ্ছি। তো এটি একটি বর্ডারের ঠাকুর আমাকে তৈরি করতে হচ্ছে। তো মাটির কাপড় হবে, মাটির কাপড়টা আজ আমি ফিনিশিং করলাম না, আগামীকাল মাটির কাপড়ের ফিনিশিং ভিডিও বা দিয়ে দেবো দ্বিতীয় পর্ব। এবার আমি কার্তিকের কান লাগাচ্ছি। দেখো, ছোট্ট একটি কান লাগিয়ে নিচ্ছি। তো তোমরা কান লাগানোর সময় অবশ্যই খেয়াল করবে দুটি কানই যেন সমান লেভেলে হয় এবং দেখতে সুন্দর হয়, কোনোটি ছোটো বা বড় না হয়। এই দেখো, দুটি কানে আমার লাগানো হয়ে গেছে। এবার আমি কার্তিকের সম্পূর্ণ লুকটি দেখিয়ে নিচ্ছি। দেখো, তো তোমাকে আগেই বলেছি যে মাটির কাপড়ের কাজটা আমি কমপ্লিট করিনি, আগামীকাল কমপ্লিট করব। দেখো, এই সম্পূর্ণ লোক এটি হলো। আর যদি কারো মূর্তির প্রয়োজন থাকে এরকম তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। তো বাই।